কষ্টের মাঝেও সফলতার রাস্তা। গ্রামের নাম ছিল চরনদীপুর। নদীর পাড়ে অবস্থিত ছোট্ট এই গ্রামটি বর্ষাকালে যেমন সুন্দর, তেমনি দারিদ্র্যের ছায়ায় ঢাকা। এখানেই জন্ম নিয়েছিল রাশেদ। জন্মের পর থেকেই তার জীবন যেন সংগ্রামের সঙ্গে চুক্তিবদ্ধ। রাশেদের বাবা করিম মিয়া ছিলেন একজন নৌকার মাঝি। নদীই ছিল তার জীবন, নদীই ছিল জীবিকা। কিন্তু নদী যেমন জীবন দেয়, তেমনি কেড়ে নিতেও এক মুহূর্ত দেরি করে না। এক বর্ষার রাতে ঝড়ের কবলে পড়ে করিম মিয়ার নৌকা উল্টে যায়। পরদিন সকালে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। সেই দিন থেকেই রাশেদের শৈশব শেষ। এক কষ্টের শুরু। বাবার মৃত্যুর সময়ে রাশেদের বয়স মাত্র 10। মা আমেনা বেগম তখন অসহায়। ঘরে কোনো জমি নেই, নেই সঞ্চয়। শুরু হলো অন্যের বাড়িতে কাজ করা, ক্ষেতের ধান কাটা, মানুষের বাড়িতে ঝাঁট দেওয়া। রাশেদ তখন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। স্কুলে যাওয়ার ইচ্ছে থাকলেও পেটে ভাত না থাকলে বইয়ের অক্ষর চোখে পড়ে না। অনেক দিন এমন গেছে এক মুঠো ভাত খেয়ে স্কুলে গেছে, আবার অনেক দিন না খেয়েই। একদিন শিক্ষক জিজ্ঞেস করলেন, রাশেদ, তুমি এত চুপচাপ কেন? রাশেদ মাথা নিচু করে বলেছিল, স্যার, আমি বড় হয়ে অনেক কিছু হতে চাই, কিন্তু কিভাবে হবে জানি না। শিক্ষক তার মাথায় হাত রেখে বলেছিলেন, যে মানুষ কষ্ট বোঝে সে মানুষ একদিন অনেক দূর যায়। এই কথাটি রাশেদের মনে গভীরভাবে গেঁথে যায়। দায়িত্বের বোঝা। পঞ্চম শ্রেণী পাশ করার পরই রাশেদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। সংসারের হাল ধরতে হয়। সে নদীর ঘাটে কাজ নেয়। মানুষের মালপত্র বহন করা, নৌকা ঠেলা, কখনো কখনো জেলেবাবুদের সঙ্গে মাছ ধরতে যাওয়া। রোদে পুড়ে তার গায়ের রং কালচে হয়ে যায়, হাতের তালু শক্ত হয়ে যায়, কিন্তু চোখের ভেতরে লুকিয়ে থাকে এক রাস স্বপ্ন। রাতে কাজ শেষে সে মায়ের পাশে বসে বলে, মা, একদিন আমি তোমাকে কষ্ট করতে দেব না। মা চোখ মুছিয়ে বলেন, বাবা, আল্লাহর ওপর ভরসা রাখ, কষ্ট চিরদিন থাকে না। প্রথম সুযোগ। একদিন গ্রামের এক প্রবাসী ব্যক্তি ছুটিতে এসে দেখলেন রাশেদের কাজ। ছেলেটার চোখে আলাদা একটা আগুন। তিনি জিজ্ঞেস করলেন, পড়াশোনা করো? রাশেদ লজ্জায় মাথা নাড়ল, না চাচা, সংসারের জন্য ছেড়ে দিয়েছি। লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, রাতে আমার দোকানে এসো, আমি তোমাকে পড়তে সাহায্য করব। সেদিন রাতে প্রথমবার রাশেদ আবার বই খুলল। অনেক কষ্টে লেখা পড়তে পারছিল, অঙ্ক বুঝতে সময় লাগছিল, কিন্তু সে হাল ছাড়েনি। দিনে কাজ, রাতে পড়াশোনা, এভাবেই চলতে লাগল। ব্যর্থতা আর অপমান। একদিন বাজারে কাজ করতে গিয়ে এক ধনী লোক রাশেদের দিকে তাকিয়ে বলল, এই গরিব ছেলেটা পড়ে কি করবে, ওর ভাগ্যে শুধু কুলি হওয়া। কথাটা তীরের মতো বুকে বিদ্ধ হয়। সেদিন রাতে সে অনেক কেঁদেছিল, মনে হয়েছিল সব ছেড়ে দেবে, কিন্তু মায়ের মুখটা মনে পড়ে গেল। সে নিজেকে বলল, আমি গরিব হতে পারি, কিন্তু হেরে যাওয়ার জন্য জন্মাইনি। কয়েক বছর পর রাশেদ ওপেন স্কুলের মাধ্যমে এসএসসি পরীক্ষা দেয়। ফল বের হয়, সে ভালো রেজাল্ট করেছে। পুরো গ্রামে আলোড়ন পড়ে যায়। যে ছেলেটাকে সবাই কুলি বলে ডাকত, সেই ছেলেটা আজ পাশ করেছে। এরপর সে একটি ছোট স্কলারশিপ পায়, কলেজে ভর্তি হয়। কষ্ট কমে না, কিন্তু আশার আলো বাড়ে। কলেজে পড়ার পাশাপাশি সে টিউশনি করে, রাতে পড়ে, দিনে কাজ করে। শরীর ভেঙে পড়ে, কিন্তু মন ভাঙে না। কঠিন পরীক্ষা। একবার তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, চিকিৎসার টাকা নেই। রাশেদ ভেঙে পড়ে, মনে হয় সব শেষ। সেই রাতে সে মসজিদে বসে চোখের পানি ফেলল, হে আল্লাহ, আমি কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমার মাকে সুস্থ করে দাও। কিছুদিন পর গ্রামের এক এনজিও থেকে সহায়তা আসে, মায়ের চিকিৎসা হয়, তিনি ধীরে ধীরে সুস্থ হন। রাশেদ বুঝতে পারে, আল্লাহ কখনো কাউকে একা ছেড়ে দেন না। সফলতার দ্বার প্রান্তে। কলেজ শেষ করে রাশেদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, শহরে গিয়ে নতুন জীবন শুরু করে। সেখানে আরও বড় সংগ্রাম, আরও বড় চ্যালেঞ্জ। কিন্তু সে পেছনে তাকায় না। বিশ্ববিদ্যালয় শেষে সে একটি ভালো চাকরি পায়। প্রথম বেতনের টাকা দিয়ে সে মায়ের জন্য নতুন কাপড় কিনে আনে। মা কাঁদতে কাঁদতে বলেন, বাবা, পেপা আল্লি, আল্লাহ তোকে সম্মান দিল। ফিরে দেখা। অনেক বছর পর রাশেদ নিজের গ্রামে ফিরে আসে। এখন সে একজন প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু অহংকার নেই।
সে সেই স্কুলে যায় যেখানে একদিন সে খালি পেটে বসে থাকত। শিক্ষককে দেখে বলে, স্যার, আপনার একটা কথা আমাকে বাঁচিয়ে রেখেছিল। এরপর সে গ্রামের গরিব ছেলেমেয়েদের জন্য একটি ফ্রি পড়াশোনা কেন্দ্র খুলে দেয়। সে জানে, কষ্টের মাঝেই লুকিয়ে থাকে সফলতার রাস্তা, শুধু ধৈর্য আর বিশ্বাস নিয়ে হাঁটতে হয়। শেষ কথা। রাশেদের গল্প শুধু একজন মানুষের গল্প নয়, এটা সেই সব মানুষের গল্প যারা কষ্টে জন্মায় কিন্তু কষ্টকে হার মানাতে চায়। যদি আজ আপনার জীবনেও কষ্ট থাকে, মনে রাখবেন, এই কষ্টই একদিন আপনার শক্তি হবে, এই অন্ধকারেই একদিন আলো দেখাবে। এই গল্পটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করুন।